নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মন প্রাণ ঠান্ডা করা একটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হলো আম পোড়া শরবত। এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস শরবত খেলে কিন্তু ভীষণই রিফ্রেশিং লাগে। আসুন তাহলে দেখে নেই কিভাবে এই শরবত আজ আমি তৈরি করে নিচ্ছি। আম পোড়া শরবত বানিয়ে নিচ্ছি, তাই আম তো লাগছেই। তার জন্য আমি এখানে 4টি কাঁচা আম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটি গ্যাসের বার্নারের ওপরে জালির র‍্যাক বসিয়ে নিয়েছি, তার উপরে ধুয়ে নেওয়া আমগুলিকে একে একে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এবারে আমি অন করে দিচ্ছি এবং একটি ছুরির মাথা দিয়ে আমগুলিকে হালকা পোক করে নিচ্ছি, যাতে আম পোড়ানোর সময় আমের ভেতরে যে ভেপার তৈরি হবে সেটি ইজিলি বাইরে বেরিয়ে আসতে পারে। নর্মালি আমরা যে রুটি ছাঁকনি ঘরে ব্যবহার করে থাকি, সেই রুটি ছাঁকনির ওপরেই কিন্তু আমি আমগুলিকে পুড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটি আমকেই চারিদিক থেকে ঘুরিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। নর্মালি আমরা বেগুন ভর্তা বা বেগুন পোড়া বানানোর জন্য বেগুনটিকে যেভাবে পুড়িয়ে নিয়ে থাকি, সেভাবেই কিন্তু এখানে আমগুলিকেও পুড়িয়ে নিচ্ছি। একটি আম দেখুন চারিদিক থেকে খুব সুন্দরভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, তাই আমি এটিকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবারে বাকি আমগুলিকেও ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি এবং তারপর প্লেটের মধ্যে ট্রান্সফার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমগুলি হালকা ঠান্ডা হয়ে এলে ওপর থেকে আমি খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। ওপর থেকে আমগুলি একটু ঠান্ডা মনে হয়েছিল, তবে খোসা ছাড়াতে গিয়ে দেখলাম ভেতরে কিন্তু বেশ ভালোই গরম রয়েছে। বাজারে কিন্তু এখনো বেশ কাঁচা আম দেখতে পাওয়া যাচ্ছে, তাই আমের সিজন শেষ হওয়ার আগে আপনারা একবার হলেও এরকম আম পোড়া শরবত ঘরে ট্রাই করে দেখতে পারেন। আর সত্যি বলতে এই গরমে এক গ্লাস আম পোড়া শরবত খেলে কিন্তু মন প্রাণ একদম সতেজ হয়ে যাবে। এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একে একে আমের খোসাগুলিকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবারে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে নর্মাল জল। খোসা ছাড়িয়ে নেওয়া আমগুলিকে একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং আমের পাল্পগুলিকে চটকে ভালোভাবে এই জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর আটিগুলিকে বের করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে সব আমগুলি থেকে পাল্পগুলিকে ভালো করে হাত দিয়ে চটকে জলের মধ্যে মিলিয়ে দিলাম এবং আটিগুলিকে বের করে নিলাম। অন্যদিকে একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপে 3/4 কাপ অর্থাৎ 150 গ্রাম পরিমাণে চিনি। সেই সাথেই অ্যাড করছি 15 থেকে 20টি ফ্রেশ পুদিনা পাতা এবং 1 ইঞ্চি আদার টুকরো। জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সবকিছু খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন আমার চিনিটিকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটিকে আম পোড়া জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে চিনিটিকে অ্যাড করার সময় আমি ক্যামেরা অন করতে একদমই ভুলে গিয়েছিলাম, কারণ আমার ছোট্ট ছেলে ভীষণই বিরক্ত করছিল যে ওরও চিনি লাগবে। সেই কারণে ক্যামেরা অন করার কথা আমার মাথার থেকেই বেরিয়ে গেছিল, আর তার জন্য আমি আপনাদের কাছে ভীষণভাবে ক্ষমা প্রার্থী। মিক্সির বাটির গায়ে যে অল্প কিছুটা চিনির গুঁড়ো লেগেছিল সেটিকে আমি এই জল দিয়ে ধুয়ে এই বাটির মধ্যে অ্যাড করে নিলাম। এবারে সবকিছু একবার একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বিট নুন, 1 চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে শুকনো খোলায় ভেজে নেওয়া জিরের গুঁড়ো, 1/2 চা চামচ সাদা নুন এবং 2 চা চামচ লেবুর রস। লেবুর রসটিকে অ্যাড করে নেওয়ার পর আমি সবকিছু একবার একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এই শরবতের মিশ্রণটিকে আমি একটি ছাঁকনির সাহায্যে একটি পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এতে করে আমের পাল্পগুলি চটকে নেওয়ার ফলে যে আঁশগুলি এই শরবতের মধ্যে রয়ে গিয়েছিল সেটি কিন্তু আর থাকবে না। গরমের দিনের জন্য কিন্তু এটি একটি ভীষণই রিফ্রেশিং শরবত। আপনারা এইভাবে শরবতটিকে বানিয়ে 2 থেকে 3 দিনের জন্য নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, বা বাড়িতে গেস্ট আসার কথা থাকলেও কিন্তু আগে থেকে এই শরবতটি এভাবে বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। শরবতটিকে আমার খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবারে যে গ্লাসে আমি শরবতটিকে সার্ভ করব সেটিকে একটু ডেকোরেট করে নেব। তার জন্য একটি প্লেটের মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে বিট নুন, 1 চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো এবং 1 চা চামচ চিনির গুঁড়ো। সবকিছু একবার একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর যে গ্লাসে শরবতটিকে সার্ভ করব সেই গ্লাসের মাথার কিনারায় লেবু দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি। এতে করে মিশ্রণটি কিন্তু
খুব সুন্দরভাবে গ্লাসের মাথায় আটকে ধরবে। আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্লাসের মাথায় কিন্তু খুব সুন্দরভাবে একটা মিশ্রণের কোটিং তৈরি হয়েছে, আর এটি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এভাবে আমি আরেকটি সার্ভিং গ্লাসও রেডি করে নিচ্ছি। তবে এই গ্লাসের মধ্যে যে আমি ডেকোরেশন করছি এটি কিন্তু টোটালি অপশনাল। আমি যে এখানে আম পোড়া শরবত বানিয়ে নিয়েছি সেটি যদিও বা এমনি খেতে যথেষ্ট ভালো লাগে, তবে গেস্ট এলে এভাবে যদি কোটিং করে একটু দেওয়া যায় তাহলে তাদেরও ভালো লাগে। এছাড়া সিপ করার সময় মুখে যদি এই কোটিংটি পড়ে তাহলে কিন্তু শরবতটি খেতে আরো অনেক বেশি ভালো লাগে। গ্লাসে 3 ভাগের 2 ভাগ আমি শরবত দিয়ে ভরে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি লেবু স্লাইস, পুদিনা পাতা এবং আইস কিউব। গ্লাসের বাকি পোর্শন আমি নর্মাল জল দিয়ে ভরে দিচ্ছি। তারপর চামচ দিয়ে একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিলেই রেডি আমাদের আম পোড়া শরবত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।